আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আর আপনাদের দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমাকেও ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد: لقد كان في رسول الله أسوة حسنة. وقال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما، كتاب الله وسنة رسول الله صلى الله عليه وسلم، أو كما قال عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم في موضع الآخر: من أحيا سنة من سنة من أحيا سنة من سنتي قد أميتت بعدي فإن له من الأجر مثل من عمل بها من غير أن ينقص من أجورهم شيئا. ومن ابتدع بدعة ضلالة لا ترضي الله رسوله صلى الله عليه وسلم كان عليه مثل آثام من عمل بها لا ينقص من أوزار شيئا، أو كما قال عليه الصلاة والسلام. সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের প্রতি, যিনি আমাদেরকে বড় ভালোবেসে অযাচিতভাবে ঈমান নামে দৌলত দিয়ে এই দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। শুধু আল্লাহ তাবারক তাআলা ইনসান বানিয়ে আশরাফুল মাখলুকাত বানিয়ে ছেড়ে দেননি। সব থেকে যে কিমতি জিনিস, সব থেকে যে দামি জিনিস, যে ঈমান দিয়ে আল্লাহ তাবারক তাআলা এই দুনিয়ার বুকে আমাদেরকে প্রেরণ করেছেন। এই ঈমানের জন্য আল্লাহ রব্বুল ইজ্জাতের কাছে আমরা কেউ কখনো দরখাস্ত করিনি, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন নিজ রহমত, নিজ দয়ায় তিনি আমাদেরকে ঈমান দিয়েছেন। শুধু আল্লাহ তাবারক তাআলা ঈমান দিয়ে আমাদেরকে ছেড়ে দেননি, শেষ নবীর উম্মত করে আল্লাহ তাবারক তাআলা পাঠিয়েছেন। যে নবীর উম্মত হওয়ার জন্য অসংখ্য নবীগণও দোয়া করেছিলেন যে আয় আল্লাহ, আমাদেরকে আপনি নবী না বানিয়ে শেষ নবীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে দুনিয়ার বুকে প্রেরণ করেন। কিন্তু আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে অযাচিতভাবে সেই শেষ নবীর, শ্রেষ্ঠ নবীর উম্মত করে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। তো আমরা কি কেউ সেই নবীর উম্মত হওয়ার জন্য ইতিপূর্বে দোয়া করেছে কি? আমরা কেউ দোয়া করিনি। কিন্তু আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে নিজ ইচ্ছায় সেই নবীর উম্মত করে দুনিয়ায় পাঠিয়েছেন। আরো আল্লাহ তাআলার দয়া দেখেন, যে আল্লাহ তাআলা শেষ নবীর উম্মত বানিয়ে শুধু ছেড়ে দেননি, শেষ নবীর অসংখ্য উম্মত রয়েছেন, কিন্তু আল্লাহ তাবারক তাআলা তাদের মধ্য থেকে আমাদেরকে ভালোবেসে আমাদের সঙ্গে ভালাই করার উদ্দেশ্যে দ্বীনি শিক্ষা অর্জন করার জন্য এই কুলসিত সমাজ থেকে আমাদের বাছাই করে, ছাঁটাই করে, মনোনীত করে আল্লাহ রাব্বুল আলামিন এই দারুল আমাল একাডেমিতে সংযুক্ত করিয়েছেন। আমরা কি কেউ কখনো ভাবতে পেরেছি যে এই বয়সে, এই সময়ে এসে আমরা আবার কোরআন শিখতে পারবো? আমরা নিরাশ হয়ে গিয়েছিলাম যে আমাদের দ্বারা হয়তো কোরআন শেখা হবে না, অবস্থায় দুনিয়া থেকে চলে যাব। কিন্তু আল্লাহ তাআলার দয়া, আমরা যেমন জানি না যে আল্লাহ যেমন ভালোবেসে ঈমান দিয়েছেন, আল্লাহ ভালোবেসে কি দিয়েছেন? শেষ নবীর উম্মত বানিয়েছেন। ঠিক এরকম ভালোবেসে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কোরআন শেখার জন্য একটা সুন্দর প্ল্যাটফর্ম দিয়েছে, আর তার সঙ্গে আমাদের সংযোজনও করে দিয়েছেন। এটা আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া। তানার শুকরিয়া স্বরূপ বলি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তো এর শুকরিয়া যেমন আলহামদুলিল্লাহ, তো সব থেকে বড় শুকরিয়া, সব থেকে সুন্দর শুকরিয়া হচ্ছে যে আল্লাহ তাআলা যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন, সেই নিয়ামতের শুকরিয়া হচ্ছে যে প্ল্যাটফর্মে আল্লাহ তাআলা আমাদের সংযোজন করিয়েছেন, সেই প্ল্যাটফর্ম থেকে যে কাজ দেয়া হবে, যে নির্দেশনা দেয়া হবে, সেই নির্দেশনা অনুযায়ী যে সবক দেয়া হবে, সেই সবককে সঠিকভাবে আদায় করা, এটা হচ্ছে এর আসল শুকরিয়া। আল্লাহ তাবারক তাআলা বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম,
যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমি আমার নেয়ামতকে আরো বাড়িয়ে দেব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যদি তোমরা না শুকর করো, তোমরা অকৃতজ্ঞ করো, তো আমি তোমাদের যে নেয়ামত দিয়েছি সেই নেয়ামতকে ছিনিয়ে নেব। তো আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে এই প্ল্যাটফর্মে সংযোজন করিয়েছেন। এর শুকরিয়া হচ্ছে যে এখান থেকে প্ল্যাটফর্ম থেকে যে কাজ দেয়া হবে, যে সবক দেয়া হবে, সেগুলো সঠিকভাবে আদায় করা। এই শুকরিয়াকে যদি আমরা আদায় করতে পারি, শুকরিয়া হিসাবে, তাই সেই সবককে, সেই হুকুমকে যদি আমরা পালন করতে পারি, আল্লাহ তার নিয়ামত আরো বাড়িয়ে দেবেন। যে উদ্দেশ্য আমরা এখানে সংযোজন হয়েছি, কোরআন শিক্ষা অর্জন করার জন্য, তো আল্লাহ তাআলা শেষ প্রান্ত পর্যন্ত আমাদেরকে পৌঁছে দেবেন। তো আমরা এই দারুল আমাল একাডেমির নির্দেশনাকে ভাবে পালন করবো ইনশাল্লাহ। পালন করবো তো ভাই ইনশাল্লাহ। তারপরে পরে জানাই সেই শেষ নবীর কথা, জানাকে না সৃষ্টি করলে এই দুনিয়াকে সৃষ্টি করা হতো না, দুনিয়ার ধূলিকণাকেও সৃষ্টি করা হতো না, জানাকে না সৃষ্টি করলে আমাকে আপনাকে সৃষ্টি করা হতো না। সেই নবীর শানে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আজ আমাদের ক্লাস হচ্ছে সুন্নতের ভান্ডার, সুন্নত সম্পর্কে। তো ইতিপূর্বে আমরা আলোচনা শুনেছি যে সুন্নত কি, সুন্নত কাকে বলে। সুন্নত হলো মা সাবাতা বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কওলান ফি'লান আও আমালান। যে সমস্ত বিষয় আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে সাবিত রয়েছে, তানার কথা হোক, তানার কাজ, তানার জীবন আদর্শ, এক কথায় সুন্নত বলা হয় আল্লাহর রসুলের জীবন আদর্শ। আল্লাহর রসুলের জীবন আদর্শকে সুন্নত বলা হয়। তো আল্লাহর রসুলের জীবনের দুটি ভাগ, এই জীবন আদর্শকে দুটি ভাগে বিভক্ত করতে পারি। এক, গতদিনে আমরা আলোচনা করেছিলাম, একটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা, আর একটি হচ্ছে সুন্নতে জায়েদা। সুন্নতে মুআক্কাদার কাকে বলে, সুন্নতে মুআক্কাদার উপরে আমল করলে লাভ কি, আমরা গতদিনে শুনেছি। আর সুন্নতে মুআক্কাদার উপরে আমল না করলে তার ভয়াবহ পরিণাম কি হতে পারে, সেও আমরা শুনেছি। আজকে আমরা আলোচনা করব যে সুন্নতে জায়েদার উপরে, সুন্নতে জায়েদা কাকে বলে, এবং সুন্নতে জায়েদার উপরে আমল করলে লাভ কি হবে, আর সুন্নতে জায়েদার উপরে আমল না করলে ক্ষতি কি হবে। সুন্নতে জায়েদা আবার দুটি ভাগে বিভক্ত, গতদিনে আমরা শুনেছি। সুন্নতে জায়েদা দুটি ভাগে বিভক্ত, একটা হচ্ছে যে দুনিয়াবি, আর একটা হচ্ছে উখরাবি। আল্লাহর রসুল যা কিছু করেছেন সেটা দুই ভাগে বিভক্ত, হয় উখরাবি হবে, তা না হলে কি হবে, দুনিয়াবি হবে। যদি উখরাবি হয়ে থাকে, মানে ইবাদত হয়ে থাকে, তাকে উখরাবি বলা হয়। আর দুনিয়ার কাজকর্ম হয়ে থাকে, তাহলে সেটা কি হয়, দুনিয়াবি বলা হয়। যে সমস্ত কাজকে আমরা ইবাদত মনে করি, সেই কাজগুলো যদি আমরা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী পালন করতে পারি, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে আমাদেরকে শিখিয়েছেন, সেই পদ্ধতি ও অনুযায়ী যদি আমরা জিন্দেগি পালন করতে পারি, সেই পদ্ধতি অনুযায়ী সেই নামাজ রোজাকে যদি আমরা আদায় করতে পারি, তাহলে সেই ইবাদতটি হবে ইবাদত। আর আল্লাহর রসুলের পদ্ধতি ছেড়ে দিয়ে অন্য কোনো পদ্ধতি অবলম্বন করি, আল্লাহর রসুল যে পথে বলেছেন সেই পথ ছেড়ে দিয়ে অন্য কোনো যদি পথ অবলম্বন করি, তাহলে সেই ইবাদতটা হয়ে যাবে বিদআত। আমরা ভাববো যে হচ্ছে কি ইবাদত, কিন্তু পরকালে গিয়ে দেখতে পারো সম্পূর্ণ বিদআত হয়ে যাবে। আর বিদআত সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু বিদআতিন দালালা আর কুল্লু দালালাতিন ফিন্নার। যে সমস্ত বিদআত হচ্ছে পথভ্রষ্ট, আর সমস্ত পথভ্রষ্ট হচ্ছে কি জাহান্নামী। তো আল্লাহর রসুল ইবাদতকে আল্লাহর রসুলের পদ্ধতি অনুযায়ী না হওয়ার কারণে তো সম্পূর্ণ ইবাদত বিদআতে পুরো পরিণত হয়ে গিয়েছে। আমরা দুনিয়ার বুকে অসংখ্য ইবাদত করছি, আর মনে মনে ভাবছি আল্লাহ তাবারক ওয়া তাআলা এর আজর বিশাল কিছু আদর দেবেন, কিন্তু আল্লাহর রসুলের বলা যে পথ, তার নির্দেশনা থেকে সরে গিয়ে অন্য পথ অবলম্বন করে পালন করছি। এজন্য কি হয়েছে, সম্পূর্ণ ইবাদতটা বিদআতে পরিণত হয়ে গিয়েছে। ঠিক অনুরূপ ভাবে আল্লাহর রসুলের আর জীবনের আরেকটা দিক ছিল কি, দুনিয়াবি জিনিস। দুনিয়াবি অর্থাৎ আল্লাহর রসুল ছিলেন কি আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর রসুল কি মুহাম্মদ রসুল ছিলেন, আর উনি কি ছিলেন, বান্দা ছিলেন। আল্লাহর রসুল একজন আল্লাহর বান্দা ছিলেন, আমরাও আল্লাহর বান্দা। তো বান্দা হিসেবে, একজন ইনসান হিসেবে
দুনিয়ায় ওনার অসংখ্য তাকাদা ছিল, যেমন আমাদের তাকাদা রয়েছে, আমাদের যেমন প্রয়োজন রয়েছে ঠিক আল্লাহর রসুল বান্দা হিসেবে একজন ইনসান হিসেবে তানারও প্রয়োজন রয়েছে। আমাদের যেমন হাট বাজারের প্রয়োজন রয়েছে, আল্লাহর রসুলেরও হাট বাজারের প্রয়োজন ছিল। আমাদের যেমন কি আছে, পেশাব পায়খানার প্রয়োজন রয়েছে, আল্লাহর রসুলেরও পেশাব পায়খানার প্রয়োজন ছিল। আমাদের যেমন জীবনযাপনের দরকার ছিল, তো আল্লাহর রসুলেরও জীবনযাপনের দরকার ছিল। তো এখন জানার বিষয় হচ্ছে যে এই জীবনযাপন দুনিয়ার কাজ কর্মকে, সমস্ত পুরো কাজটা দুনিয়াবি কাজ, কিন্তু এই দুনিয়াবি কাজকে যদি আমরা আল্লাহর রসুলের তরিকা অনুযায়ী করতে পারি, আল্লাহর রসুল যে পদ্ধতিতে বলেছেন সেই পদ্ধতি অনুযায়ী যদি আমরা করতে পারি, এই দুনিয়ার কাজ সম্পূর্ণ দুনিয়ার কাজ হবে, কিন্তু এই দুনিয়ার কাজটা আল্লাহ তাবারক তাআলা ইবাদাতের সওয়াব দেবেন, এই দুনিয়াটি কাজটি ইবাদত হিসাবে গ্রহণযোগ্য করে দেবেন। তো আমাদের জানতে হবে যে দুনিয়াবি কাজগুলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পথ ধরে করেছেন, কিভাবে পড়েছেন। তো এই বিষয়ে জানার জন্য তো আপনাদের এই সুন্নতে ভান্ডার নামক ক্লাসটি আপনাদের রাখা হয়েছে। তো আজকে এখানে এই সুন্নতে জায়েদার কিছু বিষয় আলোচনা হবে। তো গতদিনে আমরা শোয়ার বিষয়ে, ঘুমানোর বিষয়ে সুন্নত আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব যে ঘুম থেকে আগে, গতদিনে তো ঘুমিয়ে পড়েছি, আজকে আলোচনা হবে ঘুম থেকে ওঠার পরে কি কি সুন্নত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে কি কি আমল করেছিলেন। তার আগে একটু জানিয়ে দিই, কিছু সুন্নত এমন রয়েছে যেগুলো সমাজ থেকে প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছে। সুন্নতকে, সেই সমস্ত সুন্নতকে সুন্নত বলে মনে করা হয় না। এই এমন সুন্নতকে যারা জিন্দা করতে পারবে তাদের সম্পর্কে আল্লাহ রসুল খুশখবরি কি দিচ্ছেন, দেখেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহইয়া সুন্নাতাম মিন সুন্নতি কদ উমিতাত বাদি। যে ব্যক্তি আমার সুন্নতের মধ্য থেকে এমন একটি সুন্নতকে জিন্দা করলো, যে আমার চলে উমিতাত বা আদি, আমার চলে যাওয়ার পর, দুনিয়া থেকে চলে যাওয়ার পর সেই সুন্নতকে মেরে দেওয়া হয়েছে, অর্থাৎ সেই সুন্নতের উপরে আমল করা হয় না, সেই সুন্নত নিয়ে চর্চা করা হয় না, সেই সুন্নত নিয়ে কোনোদিন আলোচনা করা হয় না, এমন সুন্নতকে যে পুনরায় জিন্দা করতে পারবে, তার সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশখবরি কি দিচ্ছেন, ফাইন্না লাহু মিনাল আজরি মিথলা মান আমিলা বিহা মিন গায়রি আন ইয়ানকুসা মিন উজুরিহিম শাইয়া, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। তো যে এই সুন্নতকে জিন্দা করবে তার শহীদের দরজা দেবে। আর বলছেন যে এই সুন্নত সম্পর্কে যে অন্য কোথাও দাওয়াত দেবে, এমন ভালো কাজ সম্পর্কে যে অন্য কোথাও দাওয়াত দেবে, এই কাজের দিকে আহ্বান করবে, সেই কাজের দিকে আহ্বান করার কারণে যে ব্যক্তি তানার কথা অনুযায়ী কাজ করবে, যেমন আমি আপনাদের বলছি, আমার কথা শোনার কারণে আপনারা যারা যারা এই বিষয়ে আমল করবেন, যতগুলো সুন্নত নিয়ে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব, এই সুন্নত গুলোর উপরে আপনারা যখন আমল করবেন, তো আপনাদের আমল করার কারণে যে নেকি আপনাদের মিলবে, তো আপনাদের প্রত্যেকের যে নেকি মিলবে সেই সম্পূর্ণ নেকি আমার মিলবে। এর মানে এই নয় যে আল্লাহ তাবারক তাআলা আপনাদের থেকে নেকি কেটে নিয়ে আমাকে দেবেন, আপনাদের থেকে নেকি নিয়ে আমাকে দেবে, এমন নয়। আপনাদের যে নেকির প্রাপ্য সম্পূর্ণ নেকি আল্লাহ তাবারক তাআলা আপনাদের দিয়ে দেবেন, এবং আপনারা আমল করার পরে যা নেকি পাবেন সেই আপনাদের সকলের নেকি আল্লাহ তাবারক তাআলা আবার যে বলেছেন তানাকেও দেবেন। ঠিক বিপরীতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন কোনো ব্যক্তি দুনিয়ার বুকে সুন্নতের খেলাফ, শরিয়াতের খেলাফ কোনো তরিকার রেওয়াজ দেবে, কোনো পদ্ধতিকে জারি করে দেবে, তো তার জন্য তার ভয়াবহ পরিণতি দেখেন। যে সুন্নতের খেলাফ, শরিয়াতের খেলাফ কোনো পদ্ধতি দুনিয়ার বুকে জারি করে দিল, তার কথা শুনে অন্য ব্যক্তি আমল করলো, তো অন্য ব্যক্তির আমল করার কারণে সেই ব্যক্তির যা গুনাহ হবে, তো যার কথা শুনে সে কাজটি করলো সম্পূর্ণ গুনাহ তার মিলবে। মনে করেন উদাহরণস্বরূপ আমি আপনাদের একটা খারাপ কাজের দিকে আহ্বান করলাম, তো আমার কথা শোনার কারণে আপনারা সেই খারাপ কাজটি করছেন, তো খারাপ কাজ করার জন্য তো আপনাদের তো গুনাহ হলো, তো আপনাদের গুনার হওয়ার সাথে আপনাদের যে প্রত্যেকের যে গুনাহ হলো, সেই গুনার ভাগীদার আমাকেও হতে হবে। আর আপনাদের যা গুনাহ সেটা তো প্রাপ্য রয়েছে। নাউজুবিল্লাহ, আল্লাহ তাবারক তাআলা এর থেকে আমাদের হেফাজত করুক। তো বর্তমান সময় এ একটা বড় ফিতনা হয়ে দাঁড়িয়েছে যে আমরা হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম বিভিন্ন জায়গায় নিজের অজান্তে
অসংখ্য মিথ্যা জিনিসকে আমরা ছড়িয়ে দিচ্ছি। যেমন উদাহরণস্বরূপ দেখেন, খুব মানে বিশাল আকাশে আকারে দেখা যায় যে এমন একটা মেসেজ ভাইরাল হয় যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নেতে এসেছেন, আল্লাহ রসুল এই বলেছেন, যে ব্যক্তি এই মেসেজটি 100 জায়গা 200 জায়গা 10 জায়গা ছড়িয়ে দেবে তার সমস্ত মনের মনস্কামনা পূর্ণ হয়ে যাবে। এই ধরনের মেসেজ আমরা দেখি নাকি ভাই? যে এই মেসেজকে যে 10 জায়গায় ফরওয়ার্ড করবে, 10 জনের কাছে সেন্ড করবে, আল্লাহ তাবারক তাআলা তার সমস্ত মনের মানে আশাকে পূরণ করে দেবেন। আর যদি সেন্ড না করেন, তার বাড়ির কোনো বিপদ আপদ ঘটবে। তো এই কথা শোনার পরে সেই মেসেজকে আমরা 10 জায়গায় সেন্ড করলাম যে আল্লাহর রসুল বলেছেন, এই সম্পূর্ণ মেসেজটাই হচ্ছে মিথ্যা বানাওয়াটি মেসেজ। তো এই মেসেজটা যদি আমরা শেয়ার করি, তো শেয়ার করার কারণে গুনাহ মিলবে। তো এই ধরনের মেসেজ থেকে কি আছে, বেঁচে থাকা দরকার। তো যে বিষয়ে আলোচনা হচ্ছিল যে আজকে সুন্নতে জায়েদা সম্পর্কে, যে দুনিয়াবি কাজকর্মকে যদি আমরা আল্লাহর রসুলের পদ্ধতি অনুযায়ী, আল্লাহর রসুলের জীবন আদর্শ অনুযায়ী পালন করতে পারি, তাহলে সেই দুনিয়াবি কাজকর্ম কি হবে, আমাদের সম্পূর্ণ ইবাদাতে পরিণত হবে। তো গতদিনে আলোচনা হয়েছিল ঘুমানোর বিষয়ে। আজকে আলোচনা হবে ঘুম থেকে ওঠার সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি আমল করতেন। তো সর্বপ্রথম, ঘুম থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা ঘুমানোর সময় খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। ঠিক অনুরূপ ভাবে যখন ঘুম থেকে উঠবে, খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো। ফজরের আজান হওয়ার আগে ওঠো। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফজরের নামাজের আজান হওয়ার আগে যে সময় বাড়ির মোরগ ডাকে, মুরগি ডাকে, সেই সময় আসমান হতে কি আছে, ফেরেশতা আসে আর এলান করে, হে আল্লাহর কোনো বান্দা, হে আল্লাহ এলান করে, হে আমার কোনো গুনাহগার বান্দা রয়েছে, যে আমার কাছে তওবা করো, আমার কাছে মাফ চাও, আমি তার সমস্ত গুনাহকে মাফ করে দেবো। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ঘুম থেকে খুব জলদি জলদি ওঠো, yani আজান হওয়ার আগে ওঠো যদি সম্ভব হয়ে থাকে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে 2 রাকাত কি আরো তাহাজ্জুদের নফল নামাজ পড়ো। তো ঘুম থেকে ওঠার সর্বপ্রথম সুন্নত কি আদব হচ্ছে, যতটা সম্ভব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, ঘুম থেকে খুব তাড়াতাড়ি উঠতেন। দ্বিতীয় সুন্নত হচ্ছে, ঘুম থেকে ওঠার পরে একটা ঘুমের ঘোর শরীরের মধ্যে থাকে, চোখের মধ্যে থাকে। তো চোখের মধ্যে কি আছে, আমরা কি করি, এইভাবে হাত মলে নি, ভালো করে মুখটা মলে নি। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন ঘুম থেকে উঠবে সেই ঘুমের ঘোরকে কাটানোর জন্য তোমরা চোখের আঙুল বুলিয়ে নাও। এই দুটো পুরো অঙ্গুলি, এই দুটি নিয়ে এইভাবে নিয়ে 3 বার ঘষে নাও। যে চোখের উপরে কি আছে, পুরো আঙ্গুলি দিয়ে দুবার 3বার এইভাবে টানা। তার ফলে কি হয়, তার ফলে ঘুমের যে ঘোর রয়েছে সেই ঘুমের ঘোর নষ্ট হয়ে যাবে। তো আমরা ঘুম থেকে ওঠার পরে মুখের উপর হাত বুলিয়ে নিই, কিন্তু মুখের উপরে হাত না বুলিয়ে যদি এই মনে করি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে টানতে বলেছেন, তা আমি এইভাবে টানছি, তো আমার এই চোখের উপরে হাত বুলানো কি হয়ে যাবে, ইবাদতে পরিণত হয়ে যাবে। এই চোখের উপরে হাত বুলানোর কারণে ঘুম তো চলে গেল, সাথে সাথে কি আছে, আল্লাহ তাবারক তাআলা নেকিও দিয়ে দিলেন। তো আমরা চেষ্টা করব যে সকালে সর্বপ্রথম যতটা সম্ভব হয় তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা। আর ঘুম থেকে ওঠার পরে চোখের উপরে কি আছে, হাত বুলিয়ে নেওয়া। আর বুলিয়ে নেওয়ার সময় এটাই মনে মনে স্মরণ করব যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে ওঠার পরে এমন কাজ করতেন, তো তানার স্মরণে, তানার হুকুম অনুযায়ী আমরা এই কাজটি করছি। তো এই চোখের উপরে হাত বুলানো সম্পূর্ণ ইবাদত হয়ে যাবে। আল্লাহ তাবারক তাআলা এর পরিবর্তে কি আছে, আমাদেরকে নেকি দেবেন। তো আমরা এই নিয়ে তো করবো ইনশাল্লাহ। তৃতীয় দেখেন, ঘুম থেকে ওঠার পরে কি আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া পড়তেন সেই দোয়াকে পড়া। বিভিন্ন রকম দোয়া মানকুল রয়েছে, যে আমরা কি ঘুম থেকে ওঠা দেওয়া জানি, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এ দোয়া পড়ে নেওয়া। আরো অন্যান্য দোয়া যে সমস্ত মানকুল রয়েছে দোয়ার কিতাব থেকে, সেই সমস্ত দোয়াকে দেখা। আর বিশেষ করে এই সংক্ষিপ্ত দোয়া, এই দোয়াকে আমরা পাঠ করে নেব। তারপর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা ঘুম থেকে যখন উঠবে মিসওয়াক করবে। যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বসময়ে মিসওয়াক করতেন।
মিসওয়াক করার এতটা তাকে দিয়েছেন, এতটা তাকে দিয়েছেন, যে বলছেন যে ভয় হয় যে আল্লাহ তাবারক তাআলা যেন মিসওয়াককে উম্মতের উপরে ফরজ বা ওয়াজিব না করে দেন। তা আল্লাহর রসুল ঘুমানোর আগেও মিসওয়াক করতেন, আর ঘুম থেকে উঠেও মিসওয়াক করতেন। তো আমাদেরও ঠিক ওই রকম, যে ঘুম থেকে যখন আমরা উঠবো, ঘুম থেকে ওঠার সাথে সাথে মিসওয়াক করব। তো মিসওয়াক করলে কি হবে? মুখ তো পরিষ্কার হয়ে গেল, তার সাথে সাথে আল্লাহর রসুল যে হুকুম দিয়েছেন সেই হুকুম পালন করার পরে জন্য কি আছে, আমাদের নেকি মিললো। আর মিসওয়াক করে নামাজ পড়লে, ইয়ে এক রাকাত নামাজ পড়লে যা নেকি মিলে, 27 রাকাত, কোনো কোনো জায়গায় 70 রাকাত নামাজ পড়ার সমতুল্য নেকি আল্লাহ তাবারক তাআলা দেবেন। তো এই জন্য আমরা মিসওয়াক করব, মিসওয়াক করে অজু করে নামাজ পড়বো। তারপর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যখন মিসওয়াক করে নেবে, যখন উজু করার সময় হবে, বা যখন তোমরা কোনো বর্তনে হাত দেবে, তো হাত দেওয়ার পূর্বে সর্বপ্রথম তোমরা কি করো, নিজের হাতকে কোন পর্যন্ত, এই পর্যন্ত, নিজের হাত দুটো হাতকে এই পর্যন্ত ধুয়ে নাও, তারপরে বর্তনের মধ্যে হাত দাও। কারণ এমন হয়ে থাকে, আমরা যারা পুকুরে উজু করি, যারা ট্যাপে উজু করি, তাদের বিষয় আলাদা, কিন্তু যারা বর্তন থেকে পানি নিয়ে উজু করি, সেক্ষেত্রে হাতকে যদি আমরা ধুয়ে না নিই, ঘুমানোর সময় হাত শরীরের কোন অংশে কোন জায়গায় গিয়েছে আমরা জানি না। অনেক সময় এমন হয়ে যায় যে গরমের সময় চুলকানোর প্রয়োজন রয়েছে, তো আমরা কি আছে, নিজের লজ্জাস্থান যেসব জায়গায় হাত দেওয়া ঠিক নয়, নোংরা জায়গা, সেখানে হাত পৌঁছে যায়। আর নাপাকি থাকার কারণে হাতের মধ্যে ময়লা লেগে যায়। আর সেই ময়লা হাতকে যদি আমরা ডাইরেক্ট বর্তনের মধ্যে ঢুকিয়ে দিই, সেক্ষেত্রে কি হবে, পুরো পানিটাই নাপাক হয়ে যাবে, তার থেকে উজু আর হবে না। এই জন্য সর্বপ্রথম কি আছে, নিজের দূর গাঁট্টু পর্যন্ত, এই কবজি পর্যন্ত ধুয়ে নেওয়া। এই পর্যন্ত যখন আমরা ধুয়ে নেবো, হাত পরিষ্কার হয়ে যাবে। তারপরে যদি বর্তনের মধ্যে হাত দিয়ে দিই, সে বর্তনের পানি আর কি নাপাক হবে না। তো এতে নাপাক যখন না হবে, অজু সঠিকভাবে হবে। আর অজু সঠিকভাবে হলে নামাজও সঠিকভাবে হবে। তো আল্লাহর রসুল যেহেতু বলেছেন দুই হাতকে কবজি পর্যন্ত ধুয়ে নেওয়া, এই জন্য ঘুম থেকে সর্বপ্রথম ওঠার পরে কি করব আমরা, দুই হাত কবজি পর্যন্ত আমরা ধুয়ে নেব। তারপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমরা ঘুম থেকে ওঠার পরে নিজে মিসওয়াক করলে, অজু করলে, সবকিছু করলে, তার সাথে সাথে তোমরা ঘরওয়ালা যারা রয়েছে, নিজেদের বিবি বাচ্চা যারা রয়েছে, তাদেরকে কি আছে, ঘুম থেকে জাগ্রত করো। নিজে উঠেছি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য, যেমন নিজে উঠেছি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য, নিজের ফ্যামিলি যে রয়েছে, স্ত্রী রয়েছে, বিবি বাচ্চা রয়েছে, তাদেরকেও দরকার, তাদেরকে তুলে দিই। যে তাদেরকে তুলে দিলে কি আছে, তারাও তাহাজ্জুদের নামাজ পড়লো। যখন পুরো ফ্যামিলি দিনদার হবে, যখন পুরো নিজের বিবি বাচ্চা সকলেই দিনদার হবে, তো আল্লাহ তাআলা ফ্যামিলির মধ্যে বরকত দিবেন। সেই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তুমি সকালে উঠবে, তুমি নিজে এই সমস্ত কাজ করো। তারপরে কি করো, তার সাথে সাথে তুমি এই ভালো কাজের সাথে তোমার পরিবার বর্গকে তোমরা সামিল করে নাও। যখন সম্পূর্ণ পরিবার দিনই ফ্যামিলি বেনে যাবে, দিনই পরিবেশ বেনে যাবে, তখন আল্লাহ তাবারক তাআলা কি আছে, সেই ঘরের মধ্যে রুজির মধ্যে বরকত দেবে। যে রুজি তালাশ করার জন্য আজ পুরো দুনিয়া পেরেশান হয়ে ঘুরছে, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা গুনাহ ছেড়ে দাও, দিনদার বেনে যাও, তোমাদের রুজি আল্লাহ তাআলা এমন জায়গা থেকে রুজি দেবে, যে কখনো তোমরা ভাবতেই পারবে না যে আল্লাহ তাআলা এই জায়গা থেকে রুজি দেবেন। তো ঘুম থেকে কাজায়, ঘুম যখন হয়ে ঘুম থেকে ওঠার পরে পেশাব পায়খানা যেহেতু রয়েছে, সেই পেশাব পায়খানা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পদ্ধতিতে করতেন, এবং পেশাব পায়খানা যাওয়ার পদ্ধতি পদ্ধতি কি, সেখানে গিয়ে কেমন ভাবে বসতে হবে, কোন পায়ে ঢুকতে হবে, সে সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পেশাব পায়খানা যে সমস্ত সুন্নত রয়েছে, তোমরা এই সুন্নতকে আদায় করো। তো আল্লাহ রসুল কিভাবে পেশাব পায়খানা করতেন দেখেন। যখন পেশাব পায়খানার প্রয়োজন হবে, সর্বপ্রথম কি আছে, যেহেতু আল্লাহ রসুল বলছেন তানার সময়ের অনুযায়ী বলছেন, আজ থেকে 1400 বছর, 1450 বছর আগে, সেই সময় পেশাব পায়খানার এরকম কোনো পরিস্থিতি ছিল না। তো আজ থেকে 50 বছর আগের কথা চিন্তা করেন, 60 বছর আগের কথা আমরা যদি চিন্তা করি, আমাদের কারোর খুব একটা নির্দিষ্টভাবে পেশাব পায়খানা ছিল না। ফাঁকা জায়গা, ফাঁকা পরিবেশ থেকে সেখানে পেশাব পায়খানার জন্য চলে যাওয়া হতো। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন পেশাব পায়খানার প্রয়োজন হবে, তোমরা দূর কোনো স্থানে চলে যাও। তখন যেহেতু পেশাব পায়খানার জায়গা ছিল না, নির্দিষ্ট কোনো স্থান ছিল না,
বা পেশাব পায়খানা ছিল না তাই দূরে যাওয়ার কথা বলা হয়েছে, কোনো আড়াল জায়গার যাওয়ার কথা বলা হয়েছে। কিন্তু এখন কি আছে, পেশাব পায়খানা নির্দিষ্ট স্থান হয়ে গিয়েছে। তাই পেশাব পায়খানার জন্য যে নির্দিষ্ট স্থান রয়েছে, পেশাব পায়খানা বানানো রয়েছে, সেখানেই বাথরুম, সেখানে গিয়ে কি করা, পেশাব পায়খানা করা। দ্বিতীয়ত বলছেন যে যখন পেশাব পায়খানার কথা পেশাব পায়খানার প্রয়োজন হলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিছু জায়গা এমন রয়েছে সেখানে পেশাব পায়খানা করো না। কারণ যদি সেই সমস্ত জায়গায় পেশাব পায়খানা করো, তাহলে কি আছে, উম্মতের সৃষ্টিজীবের কষ্ট হবে। যেমন কি আছে, রাস্তার উপরে পেশাব পায়খানা করো না। মানুষ চলাচলের যে রাস্তা রয়েছে, সেই রাস্তার উপরে পেশাব পায়খানা করা থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা করছেন। যদি রাস্তার উপরে পেশাব পায়খানা করা হয়, তাহলে যে রাস্তা থেকে যে সমস্ত লোক চলাচল করবে তাদের কষ্ট হবে। আর ইজা উল মুসলিমিন হারামুন, কোনো মুসলমান ভাইয়ের কোনো মানুষের কষ্ট দেয়া হারাম। ঠিক অনুরূপভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা কোনো গাছের ছায়ার পেশাব করো না। গাছ, একটা বড় গাছ রয়েছে, সেই গাছের নিচে ছায়া রয়েছে, সেই জায়গায় গিয়েও পেশাব করো না। কারণ আল্লাহ তাবারক তাআলা কিছু গাছ দিয়েছে ফলের জন্য, ঠিক অনুরূপ ভাবে কিছু গাছ দিয়েছে মানুষের ছায়ার জন্য। তার নিচে বসে মানুষ কি আছে, ছায়া নেবে, ঠান্ডা অনুভব করবে। তোমরা যদি সেই জায়গায় পেশাব করো, তো মানুষ ওখানে বসতে পারবে না। এই জন্য পেশাবের প্রয়োজন হলে কোনো গাছের নিচে গিয়ে পেশাব না করা। ঠিক অনুরূপ ভাবে মসজিদ যেখানে রয়েছে, মসজিদের সংলগ্ন এরিয়া বা মসজিদের দেওয়ারের উপরে পেশাব পেশাব করা থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা করছেন। আরো বলছেন যে সমস্ত জায়গায় ছিদ্র রয়েছে, দেখেন আল্লাহর রসুল আমাদের সমস্ত দিক শিখিয়েছেন। বলছে পেশাব পায়খানার প্রয়োজন পড়লে যেখানে ছিদ্র দেখে পেশাব করো না। কারণ ছিদ্রের মধ্যে কি হয়, পোকামাকড় থাকতে পারে। যখন সেই ছিদ্রের মধ্যে পেশাব করে দেবো, তো তার মধ্যে থেকে কোনো বিষাক্ত পোকামাকড় এসে কি আছে, দংশন করতে পারে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন পেশাব পায়খানার প্রয়োজন হবে, তোমরা ছিদ্রের মধ্যে কি করো না, পেশাব পায়খানা করো না। তো পেশাব পায়খানার আদব যে রয়েছে, সুন্নত যে রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে যে গোসল। আমরা কি আছে, আমাদের গোসলখানার মধ্যে গিয়ে অনেক সময় গোসল করতে গিয়েছি, সেখানে গিয়ে ইস্তেঞ্জা লেগেছে, সেখানে গিয়ে পেশাব লেগেছে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পেশাবখানার মধ্যে গিয়ে, গোসলখানার মধ্যে গিয়ে পেশাব করো না। গোসলখানার মধ্যে গিয়ে পেশাব করলে ক্ষতি কি? গোসলখানাটা বানানো হয়েছে গোসলের জন্য। এবার আমরা যদি গোসলখানার মধ্যে গিয়ে পেশাব করি, তাহলে গোসলখানাটা কি হয়ে যাবে, নাপাক হয়ে যাবে। তো যখন আমরা গোসল করব, তার থেকে সেই নাপাকি নিজের শরীরে লাগতে পারে। সেই গোসলখানা থেকে যখন আমরা অজু করব, সেই অজু কি আছে, অজু করার সময় সেই নাপাকি নিজের শরীরে লাগতে পারে, শরীর অপবিত্র হয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন পেশাবের প্রয়োজন হবে, তোমরা গোসলখানার মধ্যে গিয়ে পেশাব করো না। অনেক সময় এমন হয়ে যায়, গোসল করতে গিয়েছি, সেই সময় খুব জোরে পেশাব লেগে গিয়েছে। সেক্ষেত্রে বলা হচ্ছে তোমরা ওখান থেকে বেরিয়ে এসে নিজের যে পেশাব পায়খানা রয়েছে বা দূরে কোথাও গিয়ে সেখানে পেশাব পায়খানা করো, গোসলখানার মধ্যে পেশাব পায়খানা করো না। আর গোসলখানার মধ্যে পেশাব পায়খানা করলে আরো একটি ক্ষতি কি দেখেন, মনের মধ্যে সন্দেহ রোগ হয়। মনের মধ্যে সন্দেহ রোগ বলতে দেখেন, যখন আমরা পেশাব পায়খানার পায়খানা গোসলখানার মধ্যে পেশাব করব, তারপরে যখন অজু করতে যাব, তারপরে যখন গোসল করতে যাব, মনের মধ্যে সন্দেহ আসে, সেই পেশাবের নাপাকি আমার শরীরে লেগে যায়নি তো। তো এই মনের মধ্যে একটা সন্দেহ রোগ চলে আসে। এই জন্য আল্লাহ, আর এই সন্দেহ রোগ ধীরে ধীরে সমস্ত কাজের মধ্যে চলে আসে। যখন নামাজের মধ্যে খারাপি আসবে, যখন রোজ অজুর মধ্যে সন্দেহ আসবে, নামাজের মধ্যে সন্দেহ আসবে, তো এই সন্দেহটা সমস্ত কাজের মধ্যে কি হয়ে যাবে, ছড়িয়ে পড়বে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন পেশাব পায়খানার প্রয়োজন হবে, পেশাবের প্রয়োজন হবে, তোমরা গোসলখানার মধ্যে পেশাব করো না। ঠিক অনুরূপভাবে আল্লাহ রসুল বলছেন যেমন গোসলখানার মধ্যে পেশাব করতে নিষেধ করেছেন, পেশাব পেলে অজুখানা, করতে গিয়েছি, পানি, অনেক ভাইয়ের আমাদের রোগ আছে যে পানি স্পর্শ করার পরে পেশাব আসে। তো অজু করতে গিয়েছি, অজু করতে যাওয়ার পর সেখানে যদি পেশাব এসে যায়, সেক্ষেত্রে সেখানে সঙ্গে সঙ্গে অনেক ভাই কি করে দেন, পেশাব করে দেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন ওই জায়গায় তোমরা পেশাব করো না।
কারণ ওখানে পেশাব করলে একটা আছে সন্দেহ রোগ আসবে, দ্বিতীয়ত ওখানে পেশাব করলে অন্যান্য যে সমস্ত সাথী ভাই রয়েছেন যারা অজু করতে যাবেন ওখানে, তা- সেই তোমার পেশাবের দুর্গন্ধ সেই সমস্ত সাথী ভাইয়ের কষ্ট হবে। এই জন্য পেশাব গোসলখানার মধ্যে বা অজুখানার মধ্যে গিয়ে গোসল তোমরা কি করো না, পেশাব করো না। তো পায়খানা যাওয়ার পেশাবখানা যাওয়ার আরো একটি আদব বলছেন, সুন্নত বলছেন। আমরা যে আংটি পরি, হাতের মধ্যে আঙ্গুটি পরি, তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ এমন আংটি পরে থাকে যার মধ্যে আল্লাহর রসুলের নাম আরবি কোনো অক্ষর লেখা রয়েছে, তো পায়খানা পেশাবখানায় যাওয়ার পূর্বে সেই আংটি কি করে খুলে রেখে যাওয়া। ওই আংটি পরে পেশাব পায়খানা যাওয়া জায়েজ নয়। এবারে দেখেন, খুলে নেওয়া কি, খুলে হয় বাইরে রেখে যেতে হবে, তা না হলে প্যাকেটে নিয়ে নেন। সব থেকে বাইরে রেখে গেলে ভুলে যেতে পারেন, প্যাকেটে রাখলে পড়ে যেতে পারে। এর সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে আংটিটা খুলে নিয়ে মুখের মধ্যে রেখে দেন, দিলে আর ভুলবেন না, হারিয়েও যাবেন না। যাই হোক, মোটামুটি পেশাব পায়খানা যাওয়ার পূর্বে কি আছে, সে আংটিকে খুলে নেওয়া, আংটি পরিহিত অবস্থায় পেশাব পায়খানায় না যাওয়া। যে আংটির মধ্যে আল্লাহ এবং আল্লাহর রসুলের নাম অথবা কোরআনের কোনো আয়াত লেখা রয়েছে, কোরআনের কোনো শব্দ লেখা রয়েছে, এমন আংটি পরে পেশাবখানা যাওয়া জায়েজ নয়। পেশাব পায়খানার আরো একটি আল্লাহ রসুল সুন্নত বলছেন, যখন পেশাব পায়খানায় যাওয়ার প্রয়োজন হবে তোমরা তোমাদের নিজের শরীরকে ঢেকে যাও, জামা কাপড় কিছু পরে যাও, মাথায় টুপি দিয়ে যাও, এগুলো পেশাব পায়খানা যাওয়ার সুন্নত। এই সুন্নতকে যদি আমরা আদায় করতে পারি, সুন্নতে সুন্নত আদায় হবে। ঠিক অনুরূপ ভাবে দুনিয়ার অসংখ্য সুবিধা, দুনিয়ার অসংখ্য লাভ হবে। দেখেন করোনার সময় যারা পর্দা করতেন না, তারাও পর্দা করেছে, যারা পর্দাকে মানে না তারাও নাক চোখ মুখ সমস্ত ঢেকে গিয়েছে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে পর্দার হুকুম দিয়েছেন, কিন্তু আজকাল লোক কি আছে, করোনার ভয়ে মাথার উপরে মুখোশ পড়ছে, মুখে মুখোশ পড়ছেন, কিন্তু আল্লাহ রসুল আজ থেকে 1400 বছর পূর্বে এই মুখোশ পরার কথা বলেছেন, এই পর্দা করার কথা বলেছেন। ঠিক যখন আমরা পেশাব পায়খানায় যাব, নিজের কি আছে শরীরকে ঢেকে যাওয়া, নিজের মাথাকে ঢেকে যাওয়া, মাথায় টুপি পরে যাওয়া, নিজের শরীরকে যখন ঢেকে যাব, নিজের মাথায় যখন টুপি পরে যাব, এটা হচ্ছে আল্লাহর রসুলের সুন্নত আদায় হওয়ার জন্য কি আছে, এই টুপি পরে যাওয়া, শরীরে কিছু ঢেকে নিয়ে যাওয়া, আল্লাহর রসুলের পদ্ধতি অনুযায়ী যাওয়ার কারণে আল্লাহ রসুল আল্লাহ তাবারক তাআলাকে আজ ইবাদত হিসেবে গণ্য, এই পেশাব পায়খানাকে ইবাদত হিসেবে গণ্য করলেন, এর পরিবর্তে নেকি দিলেন। আর দুনিয়া বিলাইনে লাভ হলো, ওখানে অসংখ্য ব্যাকটেরিয়া থাকে। পেশাব পায়খানার মধ্যে কি আছে, কতটা দুর্গন্ধ দেখেন, অনেক সময় পেশাব পায়খানায় যাওয়ার পরে নাক জ্বালা করে। এত, যেখানে পেশাব পায়খানা যদি পরিষ্কার না করা হয় দেখবেন, সেই আপনার যে পেশাব পায়খানা জায়গাগুলো মোটা করে ভাঁজ পড়ে যায়, দাগ পড়ে যায়। তো এতটা কি আছে ব্যাকটেরিয়া, এতটা খারাপ জিনিস রয়েছে। শরীর যদি আমরা ঢেকে যেতে পারি, শরীরের মধ্যে অসংখ্য লোম রয়েছে, লোমের গোড়া থেকে ছিদ্র থেকে শরীরের মধ্যে ব্যাকটেরিয়া প্রবেশ করে। যদি আমরা শরীরকে ঢেকে রেখে যেতে পারি, মাথার অসংখ্য কি আছে চুল রয়েছে, চুলের গোড়া থেকে কি আছে ব্যাকটেরিয়া শরীরের মধ্যে প্রবেশ করে। যদি আমরা শরীরকে ঢেকে নিয়ে যেতে পারি, মাথাকে ঢেকে নিয়ে যেতে পারি, দুনিয়াবিও লাভ হবে, আর উখরবি লাভ আল্লাহ রসুলের কথা অনুযায়ী চলার কারণে উখরবিও লাভ হবে। তো আমরা সকলে পেশাব পায়খানা যাওয়ার সময় নিজের শরীরকে ঢেকে নেবো ইনশাল্লাহ। তারপরে দেখেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন পেশাব পায়খানায় যেতে যাবে জুতো পরে পরিধান করে যাবে। জুতো পরিধান করে না গেলে পার মধ্যে নাফাকি লেগে লেগে যাবে, পার মধ্যে খারাপ জিনিস লেগে যাবে, পায়েও অসুখ বিসুখ হতে পারে। এই জন্য আল্লাহ রসুল বলছেন কি জুতো পরে যাওয়া। তো এই যে সমস্ত কাজগুলো দেখেন আল্লাহর, আমরা এই পর্যন্ত যা কিছু আলোচনা করেছি, এই কাজগুলো আমরা কম বেশি সকলেই করে থাকি। তো আজ থেকে আমরা এই কাজগুলো করার ধরন পাল্টে দিই। আমরা সকলেই পেশাব পায়খানার মধ্যে যাই, জুতো পরে যাই, কেউ খালি পায়ে যায় না। কিন্তু আমরা জুতো পরে যাই, এই উদ্দেশ্যে জুতো পরে যাই যে পেশাবখানার পায়খানার মধ্যে যদি জুতো না পরে যায় তাহলে পায়ের মধ্যে ময়লা লাগবে, আর সেই ময়লা কোথায়, নিজের বাড়ির মধ্যে চলে আসবে, নিজের ঘরের মধ্যে আসবে, নিজের বারান্দায় আসবে, নিজের উঠানায় আসবে। এই উদ্দেশ্যে আমরা কি জুতো পরিধান করে যাই। কিন্তু আজকে থেকে আমরা উদ্দেশ্যকে শুধু ঘুরিয়ে দেব, যে আল্লাহর রসুল বলেছেন পায়খানায় যাওয়ার পূর্বে জুতো পরে যাও, পায়খানা যাওয়ার সময় কি জুতো পরে যাও।
তাই আমি জুতো পরে যাচ্ছি। তো এই জুতো পরে যাওয়ার কারণে নিজের ঘর তো নাপাকি থেকে হেফাজত হয়ে গেল, নিজের ঘর কি আছে ময়লা আবর্জনা থেকে হেফাজত হয়ে গেল, তার সাথে সাথে এই জুতো পরে পায়খানা যাওয়া এটার ইবাদত হিসেবে গণ্য হয়ে যাবে। শুধু মনের মধ্যে এতটুকু কি আছে, আমাদের পার্থক্য মনের মধ্যে নিয়তের মধ্যে এতটুকু আমরা কি করে দেবো, ঘুরিয়ে দেব। ঠিক অনুরূপভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমরা পায়খানার মধ্যে যাবে, পেশাবখানার মধ্যে যাবে, তোমরা আগে কি যে বাঁ পা দিয়ে পেশাবখানার মধ্যে যাও। তো এটাই আমরা খেয়াল করব। আমরা কখনো ডান পায়ে চলে যাই, আমরা কখন বাঁ পা চলে যাই। তো যে পাই যায় না কেন, পেশাব পায়খানায় গেলে তো পেশাব পায়খানা হবে। কিন্তু আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তানার হুকুম অনুযায়ী যদি আমরা বাঁ পা দিয়ে পেশাব পায়খানার মধ্যে যেতে পারি, এই পেশাব পায়খানাটাও আমাদের জন্য ইবাদত বেনে যাবে। আমাদের শরীর থেকে ময়লা জিনিস আমরা বর্জন করে দিয়ে, কষ্টদায়ক জিনিসকে বর্জন করে দিয়ে এসে আমরা নিজেদের সুখ অনুভব করি। সেই বাঁ পা দিয়ে যাওয়ার কারণে এই কষ্টদায়ক জিনিস দূর হয়ে গেল, সুখও হলো, তার সাথে সাথে কি হলো, এই পেশাব পায়খানাটা ইবাদতে পরিণত হলো। তারপর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম আরো বলছেন, যখন তোমরা পেশাব পায়খানায় যাবে, পেশাব পায়খানা যাওয়ার আগে আল্লাহর কাছে দোয়া করে যাও। কারণ পেশাব পায়খানার মধ্যে শয়তান থাকে, ওখানে খবিস জিন্নাত থাকে। তো তাদের থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে যাও। যে পেশাব পায়খানা যাওয়ার যে দোয়া, সেই দোয়া পাঠ করে তোমরা ওখানে যাও। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। যে আয় আল্লাহ, এর মধ্যে যে সমস্ত খারাপি জিনিস রয়েছে, সেই সমস্ত খারাপি থেকে আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। তো পায়খানা যাওয়ার সময় শারীরিক যে কষ্ট আছে, এই দোয়া করে গেলে আল্লাহ তাআলা শারীরিক কষ্টকে নিবারণ করে দেবেন। এই দোয়া করে গেলে পেশাব পায়খানার মধ্যে যে হাবিস জিন্নাতের উপদ্রব থাকে, সেই জিন্নাতের উপদ্রব থেকে আল্লাহ তাবারক তাআলা কি করবেন, হিফাজত করবেন। এই জন্য পেশাব পায়খানা যাওয়ার পূর্বে আল্লাহর রসুলের হুকুম অনুযায়ী আমরা যদি দোয়া পাঠ করে যাই, তো পেশাব পায়খানাও আমাদের কি হবে, ইবাদাতে পরিণত হবে। তার সাথে সাথে খাবিসে জিন্নাতের হাত থেকে আল্লাহ তাবারক তাআলা কি আমাদের হিফাজত করবেন। এই জন্য পেশাব পায়খানা যাওয়ার পূর্বে অবশ্যই অবশ্যই দোয়া পাঠ করে যাওয়া। আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম পেশাব পায়খানা আরো কিছু আদব শিক্ষা দিচ্ছেন, দেখেন। বলছেন, যখন তোমরা পেশাব পায়খানা করতে বসবে, কেবলার দিকে মুখ করবে না বা কেবলার দিকে পিছন করবে না। কেবলার দিকে যদি মুখ করা, অর্থাৎ কাবা বাইতুল্লাহর দিকে মুখ করো না, আর কাবা বাইতুল্লাহর দিকে পিছনও করো না। আর আমাদের আলহামদুলিল্লাহ পেশাব পায়খানা, আমরা যারা মুসলমান, আমরা পূর্ব পশ্চিমে উত্তর দক্ষিণে সকলেই পেশাব পায়খানা বানাই। তো পেশাব পায়খানা বানানোর সময় উত্তর দক্ষিণে বানানোর সময় এতটুকু মনের মধ্যে এরাদা রাখতে হবে যে আল্লাহর রসুল বলেছেন পূর্ব পশ্চিমে পেশাব পায়খানা করো না। পূর্ব দিকে কি আল্লাহ, তার দিকে কেবলার দিকে মুখ করো না বা কেবলার দিকে পিছন করো না, সেই আল্লাহর রসুল নিষেধ করেছেন। তাই আজকে আমি পেশাব পায়খানাকে উত্তর দক্ষিণে বানাচ্ছি। এই উদ্দেশ্যে যদি আমরা পেশাব পায়খানাকে উত্তর দক্ষিণে বানাতে পারি, তো এই পেশাব পায়খানা বানানোও আল্লাহর ইবাদতের মধ্যে শামিল হবে। তো মোট কথা সমস্ত কাজ, আমাদের দুনিয়ায় যে সমস্ত কাজগুলো করে থাকি, সেই কাজগুলো করার সময় যদি আল্লাহর রসুলের পদ্ধতি অনুযায়ী করি, আর অনেক কাজ রয়েছে আল্লাহ রসুলের পদ্ধতি অনুযায়ী করি, কিন্তু আমরা ভাবি না যে এটা আল্লাহ রসুলের পদ্ধতি, বা জানি না যে এটা আল্লাহ রসুলের পদ্ধতি। সকলে করে তাই আমরা করছি, বা এইভাবে দুনিয়ায় করতে হয় তাই করছি। কিন্তু জেনে এর যে আল্লাহ রসুলের সুন্নত, এটা আল্লাহ রসুলের পদ্ধতি, এই কথাটাই জেনে আর কাজটি করার সময় যদি এতটুকু মনে করি যে আল্লাহর রসুল বলেছেন এভাবে করতে, তাই আমি এভাবে করছি, তো সমস্ত দুনিয়াবি কাজ কি হবে, ইবাদাতে পরিণত হবে। আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম ঠিক অনুরূপভাবে বলছেন, যখন পেশাব করার প্রয়োজন হবে, তোমরা কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করো না। কারণ আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম তিনি তার জিন্দগিতে কখনো দাঁড়িয়ে পেশাব করেননি। হ্যাঁ, কয়েকটি সূরাত রয়েছে, কয়েকটি জায়গা রয়েছে যেক্ষেত্রে আল্লাহ রসুল দাঁড়িয়ে পেশাব করেছিলেন, সে ব্যতিক্রমী সূরত। বাকি আল্লাহ রসুল কোনো দিনের জন্য দাঁড়িয়ে পেশাব করেননি। তো আল্লাহ রসুল বলছেন, তোমরা কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করো না। যদি আমরা দাঁড়িয়ে পেশাব না করি, যে আল্লাহ রসুলের হুকুম অনুযায়ী বসে বসে যদি পেশাব করি, এই বসে বসে পেশাব করাটাই হবে ইবাদত। বসার কারণে আল্লাহ তাবারক তাআলা নেকি দেবেন। ঠিক পেশাব পায়খানা যাওয়ার সময়
আমাদের অনেক সময় এমন হয়ে থাকে যে পেশাব পায়খানা যাওয়ার পূর্বে সমস্ত সতর্কে আমরা খুলে দিই, বা পেশাব পায়খানা ঢুকে ওখানে সমস্ত লুঙ্গি পাজামা সমস্ত খুলে দিই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যতটুকু প্রয়োজন পেশাব করার জন্য, পায়খানা করার জন্য যতটুকু সতর খোলা প্রয়োজন ততটুকুই সতর হলো। আল্লাহ তাবারক তাআলা উনি সমস্ত জায়গায় রয়েছেন, সমস্ত জায়গায় দেখছেন। এই জন্য আল্লাহর ভয়ে, আল্লাহর কথাকে স্মরণ রেখে যে সম্পূর্ণ সতর্কে না খোলা, যতটুকু সতর্ক খুললে নিজের প্রয়োজন মিটে যাবে, ততটুকু সতর্কে খোলা, ততটুকু পর্দা ছাড়িয়ে নেওয়া, এই কাজটা আমরা স্মরণে রাখবো। আর এটাই মনে করো যে আল্লাহ রসুল বলেছে সমস্ত সতর না খুলতে, তাই আমি সমস্ত সতর খুললাম না। যতটুকু প্রয়োজন সেই প্রয়োজনের তাগিদে ততটুকু আমি সতর খুললাম, এটাও ইবাদাতের মধ্যে গণ্য হয়ে যাবে। পেশাব পায়খানার সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন পেশাব পায়খানা করবে দুটো পাকে বেশিটা করে ছাড়িয়ে দেওয়া। যখন দুটো পা একটু বেশি ছাড়িয়ে দেবো তো পেশাব পায়খানা সহজ হয়ে যাবে। তো আল্লাহর রসুলের কথা অনুযায়ী যদি আমরা একটু পাকে ছাড়িয়ে দিয়ে বসতে পারি, যে আল্লাহর রসুল বলেছেন এভাবে, আল্লাহর রসুল করতেন এভাবে, তাই আমি এভাবে করছি, তো আমাদের এই পা ছাড়িয়ে বসা এটাও ইবাদাতের মধ্যে গণ্য হবে। আর আমাদের পেশাব পায়খানাও করাও সহজ হয়ে যাবে। দেখেন, যদি পায়খানা দুটো জিনিস পা রাখার জিনিসগুলো কাছাকাছি হয় তো কষ্টদায়ক হয়ে যায়। বিশেষ করে আমাদের মধ্যে যারা না মোটা, দুটো পা তো এক জায়গায় রাখতে পারেন না, সম্ভবই নয়। তো আমরা দুটো পাকে একটু ছাড় ছাড় রাখবো, আর এই উদ্দেশ্যে রাখবো যে আল্লাহর রসুল বলেছেন তাই রাখছি। দুটো পা আলাদা করে রাখলে তো আমাদের পেশাব পায়খানার সুবিধা, কিন্তু সেই সুবিধার কথা না স্মরণ করে যে এটাই স্মরণ করবো যে আল্লাহর রসুল বলেছেন তাই আমি রাখছি, আল্লাহ রসুল করেছেন তাই আমি করছি। তো এই পা দুটো ছাড় করে রাখা, এর থেকে আমাদের সুবিধা হবে, আর তার সাথে সাথে নেকি হবে। এই কথাটি আপনাদের বারবার আমি বলছি এজন্যই, যাতে আমাদের দিলের মধ্যে বসে যায় যে আল্লাহর রসুল করেছেন তাই আমি করছি, আল্লাহর রসুল বলেছেন তাই আমি করছি। যে কাজ হলো দুনিয়ার, কিন্তু এতটুকু মনে করার কারণে, এতটুকু দিলের মধ্যে আনার কারণে সম্পূর্ণ কাজটাই কি হয়ে গেল, ইবাদত হয়ে গেল। তা এই কথাটা বারবার এই জন্য বলছি যাতে আপনাদের আমাদের দিলের মধ্যে বসে যায়। আর আল্লাহ রসুল কি বলছেন, যখন তোমরা পেশাব পায়খানা করবে এই ময়লা জিনিসের দিকে তাকিও না। এই ময়লা জিনিসকে দেখা কি আছে, একটা খারাপ জিনিস। সুতরাং পেশাব পায়খানা করার সময় কি আছে, এই পেশাব পায়খানার দিকে তাকিয়ে দেখো না। ঠিক অনুরূপ ভাবে পেশাব পায়খানা করার সময় নিজের লজ্জা স্থানের দিকেও তাকিও না। নিজের দেখা না জায়েজ নয়, গুনাহ নয়, কিন্তু নিজের লজ্জাস্থানকে বারবার যখন দেখা হয় মনের মধ্যে শাহবাত তৈরি হয়, নিজের মধ্যে কি আছে, জোশ তৈরি হয়। এর থেকে যখন নিজের মধ্যে শরীরের মধ্যে শাহবাত তৈরি হবে, নিজের শরীরের মধ্যে জোশ হবে, পরক্ষণে এর দ্বারা কোনো গুনাহ হয়ে যেতে পারে। এই জন্য পেশাব পায়খানার সময় নিজের লজ্জাস্থানের দিকেও দেখো না। ঠিক অনুরূপভাবে পেশাব পায়খানা করার সময় পেশাব পায়খানার দিকেও দেখো না। কারণ পেশাব পায়খানা যখন একটা নিকৃষ্ট জিনিস, একটা খারাপ জিনিস, পেশাব পায়খানার দিকে যখন আমাদের দেখা হবে, একটা ঘৃণিত জিনিসের দিকে যখন দেখা হবে, ধীরে 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 জেহেন ও এরকম নোংরা জিনিসের দিকে আকৃষ্ট হবে, নোংরা জিনিসের দিকে চলে যাবে। এই জন্য জেহেনকে পবিত্র রাখার জন্য, নিজের জেহেনকে পরিষ্কার রাখার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমরা পেশাব পায়খানা করবে তো পেশাব পায়খানার দিকে তাকানোর কোনো প্রয়োজন নেই, তোমরা ওদিকে তাকিও না। তো আমরা তো তাকাই না, কিছু কিছু সাথী ভাই আমরা দেখে থাকি, কিন্তু আমরা সাধারণত পেশাব পায়খানার দিকে তাকাই না। আর এই জন্য এর উপরে আমরা আমল করবো যে আল্লাহ রসুল নিষেধ করেছেন, তাই আমরা পেশাব পায়খানার দিকে তাকাচ্ছি না। এতটুকু মনে করে যদি আমরা পেশাব পায়খানার দিকে না তাকাই, এই না তাকানো আর এতটুকু মনে করা, এর জন্য আল্লাহ রসুল সওয়াব, আল্লাহ তাআলা সওয়াব দেবেন। আর যে সমস্ত সাথী ভাই আমরা পায়খানা করার সময় তাকিয়ে দেখি, তারা যদি এই উদ্দেশ্যে যে আল্লাহ রসুল মানা করেছেন, আমি আজকে থেকে শুনেছি, আমি আজকে থেকে জেনেছি, আর কোনোদিন তাকাবো না, এই উদ্দেশ্যে যদি আমরা এর দিকে তাকানো ছেড়ে দিই, এই তাকানো ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ তাবারক তাআলা অবশ্যই নেকি দেবেন। ঠিক অনুরূপভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন পেশাব পায়খানা হয়ে যাবে, হয়ে যাওয়ার পরে যতটা সম্ভব তাড়াতাড়ি কি আছে, সেই পেশাব পায়খানা থেকে বেরিয়ে চলে আসা, বেশিক্ষণ পেশাব পায়খানার মধ্যে বসে না থাকা। তো আল্লাহ রসুল বললেন কি, পেশাব পায়খানা হয়ে গেলে সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে এসো, এমন নোংরা জায়গায় তোমরা বসে থেকো না। তো আমরা নিজের প্রয়োজন পূরণ হওয়ার সাথে সাথে কি করব, সেই জায়গা থেকে বেরিয়ে চলে আসবো। তো সঙ্গে সঙ্গে চলে আসার কারণে কি আছে,
আল্লাহ রসুলের কথা অনুযায়ী বেরিয়ে আসে নেকি মিললো। আর তার সাথে সাথে দুনিয়াবি অসংখ্য লাভ রয়েছে, যে আমরা যতক্ষণ পর্যন্ত ওই পেশাব পায়খানার মধ্যে থাকবো, সেই সমস্ত ব্যাকটেরিয়া গুলো কি আছে, নিজের শরীরে বিভিন্ন অঙ্গ কি আছে, লোমের গোড়া থেকে চুলের গোড়া থেকে বিভিন্ন জায়গা থেকে নিজের শরীরের মধ্যে প্রবেশ করবে। তো আমরা যত তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে আসবো, সেখান থেকে কি আছে, এর থেকে আমরা মানে রেহাই পেয়ে যাব। ঠিক অনুরূপভাবে ডাক্তার ওনারাও বলেন যে মানুষ যখন বেশিক্ষণ পেশাব পায়খানায় গিয়ে বসে থাকে, তখন তারা হারিস অশ্বরোগ, যে অনেকের কি হয়, পায়খানা করার সময় মলদ্বার থেকে রক্ত আসে। তো ডাক্তাররা বলেন এর এক অসংখ্য তো কারণ রয়েছে, বেশ কিছু কারণ রয়েছে। তার মধ্যে একটা কারণ হচ্ছে যে পায়খানায় গিয়ে বেশি সময় ধরে কি আছে, পায়খানায় বসে থাকা, বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া। আর এখন তো কি হয়েছে, পায়খানার মধ্যে গিয়ে পায়খানা করতে করতে ওই ফেসবুক খুলেছে, তো ভুলে গিয়েছে আমি কখন ঢুকেছি। তো পায়খানার মধ্যে গিয়ে নিজের প্রয়োজন শেষ হওয়ার সাথে সাথে সঙ্গে সঙ্গে সেখান থেকে বেরিয়ে আসা। ঠিক অনুরূপভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন বাইতুল খালার মধ্যে যাবে, সেখানে গিয়ে তোমরা জিকির আজকার করো না। যতক্ষণ বাইরে রয়েছে ততক্ষণ আল্লাহ তাআলার জিকির করো, আল্লাহ তাআলার স্মরণ করো। কিন্তু পায়খানার মধ্যে গিয়ে জোবান দিয়ে সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, অন্যান্য জোবানে জিকির করো না। মনে মনে হয় কোনো অসুবিধা নেই, কিন্তু জোবান দিয়ে সেখানে জিকির করো না। কেউ যদি সালাম দেয়, বাইরে থেকে কেউ সালাম দিয়েছে, সালামের উত্তর শুনে ওখানে পায়খানার মধ্যে গিয়ে সালামের জবাব না দেওয়া। কেউ হাসি হলো কারে, হাসির জবাব না দেওয়া। কেউ ভালো মন্দ জিজ্ঞাসা করলো, তো পায়খানার মধ্যে গিয়ে কথাবার্তাও না বলা। ফোন এসেছে, একটু তো অপেক্ষা করি, যে আল্লাহ রসুল পায়খানার মধ্যে কথা বলতে মানা করেছে, সেই জন্য আমি ফোনটা তুললাম না। যদি এই মনে করে আমরা পায়খানার মধ্যে ফোনকে না তুলি, তাড়াতাড়ি পায়খানা থেকে বেরিয়ে এসে ফোন তুলি, এই ফোন না তোলাটাই ইবাদতের মধ্যে শামিল হবে। যে আল্লাহর রসুল বলেছেন পায়খানার মধ্যে পেশাবখানার কথা বলতে নিষেধ করেছেন, তাই আমি আমার নিজের ফোনকে তুললাম না। তো এর কারণে আল্লাহ তাবারক তাআলা নেকি দেবেন, যে আল্লাহর রসুলের কথা পালন করে এই ব্যক্তি পায়খানার মধ্যে ফোন তুললো না, বাইরে এসে ফোন তুলেছে, তো অবশ্যই আল্লাহ তাআলা এর কারণে নেকি দেবেন। ঠিক অনুরূপভাবে দেখেন, পায়খানার আরো কিছু আদব রয়েছেন। যখন পায়খানা করার প্রয়োজন, যখন পেশাব পায়খানা হয়ে যাবে, পরিষ্কার করার সময় হবে, তো বাঁ হাত দিয়ে পরিষ্কার করা। তো আমরা সকলেই বাঁ হাত দিয়ে পরিষ্কার করি। তো আজকে থেকে আমরা এতটুকুই উদ্দেশ্য পাল্টে নেব, যে আজ পর্যন্ত আমরা বাঁ হাত দিয়ে পরিষ্কার করি, এই জন্য ডান হাত দিয়ে খানা খাবো, যে হাত দিয়ে খানা খাবো সেই হাত দিয়ে ফের পরিষ্কার করব খারাপ জিনিস। তো এই জন্য আমরা বাঁ হাত দিয়ে করি। কিন্তু আজকে থেকে আমরা করব কি, আল্লাহর রসুল বলেছেন বাঁ হাত দিয়ে পরিষ্কার করতে, তাই আমি বাঁ হাত দিয়ে করছি। আল্লাহর রসুল বাঁ হাত দিয়ে পরিষ্কার করতেন নিজের ময়লাকে, তাই আমি বাঁ হাত দিয়ে করছি। এই কথাটাকে স্মরণ করে, যদি আল্লাহর রসুল করেছেন তাই আমি করছি, আল্লাহ রসুল বলেছেন তাই আমি বাঁ হাত দিয়ে করছি, এতটুকু স্মরণ করে যদি আমরা বাঁ হাত দিয়ে পরিষ্কার করতে পারি, তো এই বাঁ হাত দিয়ে পরিষ্কার করাটা এটাও ইবাদতের মধ্যে শামিল হয়ে যাবে। আল্লাহ তাআলা এর কারণেও নেকি দেবেন। ঠিক অনুরূপভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাঁ হাত দিয়ে করো, অর্থাৎ ডান হাত দিয়ে ইস্তেঞ্জা করো না, ডান হাত দিয়ে নিজের লজ্জাস্থানকে ধরো না। আরো একটি কথা বলছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইস্তেবরা করনা, অর্থাৎ অনেক সময় কি হয়, পেশাব পায়খানা করার পরে নিজের মনের মধ্যে, বিশেষ করে পেশাব করার পরে নিজের মনের মধ্যে সন্দেহ থেকে যায়, যে আরো পেশাবের কাতরা আসতে পারে। পেশাবের হয় অনেক সময় পেশাব ফিরে আমরা চলে এসেছি, বাইরে চলে এসেছি, ফের পেশাবের এক বিন্দু পরিমাণ এক টোপা পেশাব চলে এসেছে, এমন হয়ে থাকে। অনেক ভাইয়ের তো এতে রোগে পরিণত হয়ে গিয়েছে। আর অনেক সময় কি আছে, তাড়াতাড়ি পেশাব ফিরে আসার কারণে আবার কি হয়, একটু মানে এক ফোঁটা একটু কাতরা চলে আসলো। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন পেশাব করবে, তোমরা ইস্তেবরা করবে, অর্থাৎ খুব ভালোভাবে পাকি অর্জন করো। তো বিভিন্ন পদ্ধতি রয়েছে। কেউ কেউ কোনো কোনো ব্যক্তি কি আছে, হেঁটা মানে হাঁটার প্রয়োজন হয়, যে ব্যক্তির হাঁটার প্রয়োজন হয় সে একটু সামান্য হেঁটে নিয়ে পরিষ্কার করবে। কেউ শরীরে একটু পা হাত পা উঁচু করলে হয়ে যায়, যার যে পদ্ধতি। আবার কোনো সাথী ভাই কি আছে, গলার আওয়াজ দিলে, শরীরকে টান করলে কি আছে, সেই পেশাবটুকু কি আছে বেরিয়ে চলে আসে। তো যার যে পদ্ধতি অবলম্বন করলে ইস্তেবরা অর্থাৎ ভালো করে পেশাব হয়ে যাবে, পরে আর পেশাবের কাতরা আসবে না, তো যার যে পদ্ধতি অবলম্বন করলে হয় সেই পদ্ধতিতে নিজের পেশাবকে সম্পূর্ণ করে ওখান থেকে আসা। তা না হলে দেখেন, যদি ওই
পেশাব থেকে ওই তাড়াতাড়ি উঠে আসা আর ইস্তেবরা না করে যদি আমরা উঠে আসি, পরিষ্কার না হয়ে যদি আমরা উঠে আসি, তারপরে পেশাবের কাতরা শরীরের মধ্যে না নিজের জামা কাপড়ের মতো লেগে গেল, নাপাক হয়ে গেলে তারপরে নামাজ রোজা আর কিছুই হবে না। এই জন্য আল্লাহ রসুল বলছেন ইস্তেবরা করে তোমরা এসো, ভালো হয়ে পাক সাফ হয়ে ওখান থেকে বেরিয়ে এসো। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম আরো বলছেন, যখন পেশাব পায়খানার প্রয়োজন হবে, অনেক সময় কি থাকে পানি পাওয়া যায় না, সেক্ষেত্রে আমরা কি আছে টিস্যু পেপার পেপার ব্যবহার করি। তো আল্লাহ রসুল বলছেন যে যদি পানি না পাওয়া যায়, ইস্তেঞ্জা করার জন্য, পরিষ্কার হওয়ার জন্য ঢিলা বা আজকাল যে টিস্যু পেপার বানানো হয়েছে সেই ঢিল বা টিস্যু পেপারকে ব্যবহার করো। তোমরা কি আছে হাড্ডিকে ব্যবহার করো না, নিজের কোনো কি আছে বা শুকনো গোবরকে ব্যবহার করো না, কোনো দামি জিনিসকে ব্যবহার করো না। দামি জিনিসকে ব্যবহার করা মানে সেই জিনিসটাকে অপচয় করা। হাড্ডি দিয়ে এই জন্য করতে নিষেধ করা হচ্ছে, হাড্ডি অনেক সময় কি হয় ধারালো হয়। হাড্ডি দিয়ে পেশাব পায়খানার দ্বারকে যদি পরিষ্কার করা হয় পরিষ্কার তো হয়ে যাবে, কিন্তু হাড্ডি অনেক সময় ধারালো হওয়ার কারণে ওই গোপনাঙ্গ কি আছে লজ্জাস্থান বা পায়খানার দ্বার কি আছে কেটে যাওয়ার ভয় রয়েছে। তাই তোমরা ওই জায়গা কি করো, হাড্ডি দিয়ে পরিষ্কার করো না। ঠিক অনুরূপভাবে হাড্ডি হচ্ছে হাদিসের মধ্যে এসে হাড্ডি হচ্ছে জিন্নাতের খানা। তো ওই জিন্নাতের খানাকে, জিন্নাতের খোরাককে তোমরা কি আছে ইস্তেঞ্জার মাধ্যমে নাপাক করে দিও না, তাদের খানাকে নষ্ট করে দিও না। কারণ যে আমরা যে সমস্ত হাড্ডিগুলোকে খেয়ে ফেলে দিই, এর থেকে জিন্নাত আবার খায়, ওর উপরে আল্লাহ গোশত চড়িয়ে দেয়, কেমন পদ্ধতি আল্লাহই ভালো জানেন। তো ওইগুলো হচ্ছে, এই হাড্ডিগুলো হচ্ছে জিন্নাতের খানা, সুতরাং তোমরা হাড্ডি দিয়ে ইস্তেঞ্জা করো না। যখন ইস্তিনজা সম্পূর্ণ হয়ে যাবে, তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানে পায়খানা পেশাবখানাতে তো বার হতেই হবে, নাকি আমরা ওখানে থেকেই যাব, বের হয়ে আসতেই হবে। তো আল্লাহ রসুল বলছেন যখন পায়খানা থেকে তো বের হয়ে আসবে, ডান পা দিয়ে বের হয়ে এসো। কায়দা হচ্ছে যখন কোনো খারাপ কাজ করা হবে, খারাপ বলতে কি, যেগুলো নিচু ধরনের কাজ, সেই সমস্ত কাজগুলো বাঁ পা বাঁ হাত দিয়ে করা। আর যখন কোনো ভালো কাজের দিকে যাওয়া হবে, তখন কি যে ডান হাত ডান পা দিয়ে করা। যেহেতু পায়খানা পেশাব একটা খারাপের জায়গা, তাই ওখানে বাঁ পা দিয়ে যাওয়া। আর যেহেতু বেরিয়ে আসা ভালো জায়গার দিকে আসা, এই জন্য ডান পা দিয়ে বেরিয়ে আসা। তো আমরা কখনো বাঁ পা দিয়ে বেরিয়ে আসি, কখনো ডান পা দিয়ে বেরিয়ে আসি। তো আজকে থেকে আমরা সর্বসময় কি করব, যে আল্লাহর রসুল বলেছেন যখন পায়খানা থেকে বের হবে ডান পা দিয়ে বেরিয়ে এসো। তো এই আল্লাহর রসুলের কথাকে স্মরণ করে আমরা ডান পা দিয়ে ওখান থেকে বের হবো ইনশাল্লাহ। ঠিক আছে ভাই। ঠিক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন পায়খানা থেকে বেরিয়ে আসবে, যেমন পায়খানায় ঢোকার সময় আল্লাহর তাআলার কাছে দোয়া করেছিলে, ঠিক ওই রকম পায়খানা থেকে বেরিয়ে আসার পরে আল্লাহর কাছে দোয়া করো। পায়খানা থেকে বেরিয়ে আসা দোয়া কি, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আনিল আযা ওয়া আফানি। অর্থাৎ আল্লাহ তাবারক তাআলার কাছে প্রার্থনা করা যে আলহামদুলিল্লাহ হিল্লাদি, আয় আল্লাহ সমস্ত প্রশংসা তোমার, সমস্ত গুণগান তোমার, যে শরীরের মধ্যে যে একটা কষ্টদায়ক জিনিস ছিল, যে পেশাব পায়খানা না হওয়া কতটুকু কষ্ট কতটুকু যন্ত্রণা, যাদের পেশাব পায়খানা হয় না তানারাই ভালো জানে। তো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা যে আল্লাহ শরীরের মধ্যে যে কষ্টদায়ক জিনিস ছিল, সেই তুমি কষ্টদায়ক জিনিসকে আমার শরীর থেকে তুমি বের করে দিয়েছো। শরীরের মধ্যে যে ক্ষতিকারক জিনিস ছিল, সেই ক্ষতিকারক জিনিসকে আবর্জনাকে তুমি বের করে দিয়েছো, তার জন্য আমি তোমার শুকরিয়া করছি আলহামদুলিল্লাহ হিল্লাদি আযহাবা আনলিল আযা ওয়া আফানি, যে আপনি আমার থেকে কি আছেন সমস্ত ক্ষতিকারক জিনিসকে বের করে দিয়েছেন, তার জন্য আপনার শুকরিয়া। আর কি আছেন, আর আল্লাহর কাছে আরো তওবা করা যে আল্লাহ পায়খানার মধ্যে যতক্ষণ ছিলাম তোমার ইবাদত ওখানে করতে পারিনি, তার জন্য আল্লাহর কাছে ইস্তেগফারও করা। তো এই যে সমস্ত জিনিস আমরা আলোচনা করলাম, তো আমরা বেশিরভাগ এই কাজগুলো করে থাকি। তবে এতটুকু আমাদের মধ্যে পার্থক্য, যে কথাটা আমি বারবার আপনাদের কথা বলছি, যে সমস্ত কাজ আমরা করেই থাকি, কিন্তু আমাদের নিজেদের প্রয়োজন মনে করে আমরা করি। আমাদের পায়খানা করতে হবে তাই আমরা করি, ঘুম থেকে আমাদের উঠতে হবে তাই আমরা করি। তো এই সমস্ত কাজ আল্লাহর রসুল করেছেন, আমরাও করছি। তো আর অনেক কাজ এমন আছে যে আল্লাহর রসুল যেভাবে করেছেন আমরা নিজেদের অজান্তে সেভাবে করে নিই,
কিন্তু আজকে যখন আমরা জেনেছি যে এই কাজগুলো আল্লাহর রসুল এভাবে করতেন, তো যে কাজগুলো আল্লাহর রসুলের পদ্ধতির খেলাফ আমরা করতাম, আজকে থেকে সেই কাজগুলোকে আল্লাহর রসুলের পদ্ধতি অনুযায়ী করব। আর যেগুলো পদ্ধতি আল্লাহ রসুলের অনুযায়ী করতাম সেগুলো তো আলহামদুলিল্লাহ, তবে মনের মধ্যে এতটুকু নিয়ত করব যে আগে নিজের অভ্যাস অনুযায়ী বা নিজের দুনিয়াবি কোনো লাভের জন্য আমরা কি করতাম, এই এই পদ্ধতি অবলম্বন করতাম। কিন্তু আজকে থেকে এই সমস্ত কাজগুলো এই উদ্দেশ্য করব যে আল্লাহর রসুল বলেছেন এইভাবে করতে, আল্লাহর রসুল কাজ করেছেন এইভাবে করতে, এই মনে করে যেসব বিষয়ে আলোচনা করলাম, যদি আমরা এতটুকু মনে করি যে আল্লাহর রসুল বলেছেন তাই করছি, আল্লাহর রসুল করেছেন তাই করছি, তো সম্পূর্ণ ঘুম থেকে উঠে পেশাব পায়খানা করা, সম্পূর্ণ পেশাব পায়খানাটাই আমাদের ইবাদত বেনে যাবে। দেখেন ভাই, যে একজন ব্যক্তি পেশাব পায়খানায় গিয়েছে, পেশাব পায়খানা থেকে বেরিয়ে এসে সুন্নত অনুযায়ী, আর একজন ব্যক্তি 2 রাকাত নফল নামাজ পড়েছে সুন্নতের খেলাফ, তো আকাবিরগণ আমাদের বলেন, উলামাগণ বলেন যে যে ব্যক্তি সুন্নতের খেলাফ নফল নামাজ পড়লো, আর একজন ব্যক্তিকে যে সুন্নত অনুযায়ী পেশাব পায়খানা গেল, এই সুন্নত অনুযায়ী পেশাব পায়খানা যাওয়া হচ্ছে 2 রাকাত নফল নামাজের থেকে উত্তম। সুন্নতের কতটুকু গুরুত্ব, যে সুন্নত অনুযায়ী পেশাব পায়খানা গেল, তো এর পেশাব পায়খানাটা হলো তার নামাজের থেকে উত্তম, যে ব্যক্তি নামাজ সুন্নতের খেলাফে আদায় করলো। সুতরাং আমরা আমাদের জিন্দেগির সমস্ত কাজকর্মকে যে আল্লাহর রসুল যেভাবে বলেছেন, আল্লাহর রসুল যেভাবে শিখিয়েছেন, সেই পদ্ধতি অনুযায়ী আমল করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তা আমল করবো ইনশাল্লাহ সকলে, ভাই বলেন যে আমল করব। ব্যাস এতটুকু দিলের মধ্যে পার্থক্য নেব, যে আগে তো আমরা করতাম, আজও করছি, আজ থেকে এই মনে করব যে আল্লাহর রসুল করেছেন তাই করছি, আল্লাহর রসুল এভাবে বলেছেন তাই করছি। তো এতটুকু মনে করার কারণে পুরো এই নিজের প্রয়োজনটাই কি হবে, ইবাদত হবে। তো আল্লাহ তাবারক তাআলা আমি যা কিছু বলেছি, তো এর প্রতি আমাকে ও আপনাদের সকলকে গুরুত্ব সহকারে আমল করা তৌফিক দান করুক। আর আমাদের এর উপরে আমল করার সমস্ত আমল করাকে সহজ করে দিক। আজকে লাইভ এই পর্যন্ত শেষ করছি, আপনারা দোয়া করবেন আর দারুল আমাল একাডেমির সঙ্গে সর্বদা জমে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।